আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ডিম সুন্দরী চিতই পিঠা। মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ডিম সুন্দরী চিতই পিঠা। আর এই চিতই পিঠা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, আর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এতে কোনো পানি দিব না, শুধু চালটা, ভিজা চালটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখেন আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ডটা হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এই চাউলটা কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু নামানো হয়ে গেছে। এবার আমি যা করবো সেটা হচ্ছে একটা পাত্রের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ কুচি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি এই পেঁয়াজ মরিচটাকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে চটকে নেব। তো দেখেন আমি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ থেকে পানি বেরোতে ততক্ষণ আমি চটকাতেই থাকবো। তো আমার চটকানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি, আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ডিম। আমি কিন্তু এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো দেখেন ডিমটা আমি দিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। ডিমটা আমার ফেটা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা চাউলের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর একটু তেল দিয়ে আমি ভালো করে গুঁড়াটাকে মেখে নিচ্ছি। আপনার এই পিঠার সবচাইতে বড় হচ্ছে আপনার গুঁড়াটা যত আপনি ভালো করে মাখতে পারবেন, আপনার পিঠাটা তত ফুলবে আর তত ভালো হবে। তো দেখেন আমি কিন্তু গুঁড়াটা মেখে নিচ্ছি। এবার এই ফেটা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি গুঁড়াটাকে সুন্দর করে গুলে নিচ্ছি। আমি কিন্তু এর ভিতরে কোনো পানি ব্যবহার করব না। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে এগুলোকে হাত দিয়ে ভালো করে গুলাটা গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে নারকেলও ব্যবহার করতে পারেন অথবা চিনিও দিতে পারেন আপনাদের স্বাদ মতো। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে গুলাটা গুলে নিয়েছি। এবার আমি চুলায় ছাঁচ দিয়ে দিয়েছি। এবার আমি ছাঁচটাকে একটু মুছে নিলাম। এবার আমি ছাঁচের ভিতরে পিঠাগুলো ছোট ছোট করে দিয়ে দেবো। তো দেখেন পিঠাগুলোকে আমি ছোট ছোট করে দিচ্ছি। আমি একদম বড় দেবো না, আর একবারে ছোট দেবো না, মাঝারি সাইজ করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন পিঠাগুলো কিন্তু আমার সুন্দর করে দেয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে ঢেকে দেব। তো আমি পিঠাগুলো ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। তো পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন হয়েছে খেতে। আপনারা চাইলে এই পিঠাগুলো কড়াইতেও বানাইতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ছাঁচে বানাইলে বেশি সুন্দর হয়। তো দেখেন পিঠাগুলো কিন্তু আমি সুন্দরভাবে তুলে নিলাম। তো এই তোমার তৈরি হয়ে গেছে ডিম সুন্দরী চিতই পিঠা। আর এই চিতই পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব মজার গ্রাম বাংলা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো দেখেন পিঠাগুলো কতটা পারফেক্টলি হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা, আর একদম কেকের মতো সফট, আর এত সুন্দর একটা ঘ্রাণ বলার মতো না। তো আমাদের বাসায় সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। তো দেখেন আমার ছোট ছেলে পিঠাটা কত মজা করে খাচ্ছে। আর আজকে কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।